হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা টেবিল ক্লথের ডিজাইন বানাচ্ছি। এই ডিজাইনটা আমরা 3 ফুট বাই 3 ফুট কাপড়ের মধ্যে বানাবো। তো আমরা দেখেছি, আমরা পেন্সিল স্কেচটা করে নিয়েছি, কারণ পেন্সিল স্কেচটাই ভালো হবে, কালার করতে গেলে মার্কারে ভালো হবে না। তো আমার কাছে এটা হচ্ছে অ্যাক্রিলিক ফেব্রিক কালার, এই কালারটা দিয়ে অনেক ভালো হবে। আর একটা শর্ট হেয়ারের ব্রাশ। তো আমরা পেন্টিংটাকে শুরু করব। দেখতে পাচ্ছেন আমার কাছে 4 ধরনের কালার আছে। একটা হচ্ছে ব্লু, হলুদ, সবুজ আর লাল। তাই এই 4টি কালার দিয়ে আপনি যে কোনো কালার বানাতেও পারবেন এবং ডাইরেক্ট কালারটা দিয়ে করতে পারবেন। তো আমরা এখানে স্কেচটা আমাদের হয়ে গেছে, কারণ এটা পেন্সিল স্কেচ করছি, এটা ভালো হবে। তো প্রথমে একটা পাত্রে আমরা জল নিয়ে নেব। জলটা নিয়ে নেওয়ার পর এরপর আমরা লাল রং দেব। প্রথমত আমরা ফুলটা আগে করব, তার জন্য আমাদেরকে লাল রংটাই ইউজ করতে হবে। ফেব্রিক রং খুব ভালো হয় কাপড়ের মধ্যে, এই কালারটা সবথেকে ভালো হয় এবং এই রঙটা অনেক দিন টেকসই হবে। আমার এই কোম্পানিটাই বেশি ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে সেটা বলবেন। তো এই শর্ট হেয়ারের তুলি, যেটা একদম শর্ট, এই কালার স্পেশাল অ্যাক্রিলিক কালারের জন্য ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছেন শর্ট হেয়ারের একটা 8 নম্বর কি 6 নম্বর ব্রাশ দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন। এটা আপনার অনেক কম খরচার মধ্যে হয়ে যাবে, বেশি রং খরচাও হবে না। একটি অ্যাক্রিলিক কালারের মধ্যে একটি অ্যাক্রিলিক কালারের মধ্যে 3টি আপনি ডিজাইন করতে পারবেন। 3টি এরকম 3 বাই 3 কাপড়ের মধ্যে, টেবিল ক্লথের মধ্যে। আর দেখতে পাচ্ছেন কালারটা এভাবেই করতে হবে, কারণ এভাবে করলে আপনার রং খরচা কম হবে। আর আরেকটা কথা বলে রাখি, রঙেতে জল মেশানো যাবে না। আর কাপড়টা সুতির হতে হবে। যদি অন্যান্য লাইন কাপড় বা টেরিকটের কাপড় যদি হয়, তাহলে কিন্তু আপনার কালারটা ভালো সেরকম হবে না। অন্য একটা ভিডিওতে দেখাবো যে টেরিকটের কাপড় বা নাইলন কাপড় বা জার্সি কাপড়ের উপরে কীভাবে পেন্টিং করা হয় অ্যাক্রিলিকের, কারণ ওটা সেরকম ভালো হয় না। সুতির কাপড় যদি হয়, মোটা সুতি, তো খুবই ভালো হবে। আর বারবার বলে রাখি যে রঙের মধ্যে জল একদম মেশানো যাবে না, অনেক কম পরিমাণে, যতটা প্রয়োজন ততটাই জল মেশানো দরকার। তো ফুলটা আমাদের প্রায় শেষের দিকে হয়ে আসছে। এরপর ওটা সরু তুলি 2 নম্বর বা 1 নম্বর কিংবা 3 নম্বরও হবে, 3 নম্বর তুলি দিয়ে সাইডে ভালো করে ফিনিশিংটা কমপ্লিট করে দেব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো ভিডিওটা ফিনিশিং কত ভালো হবে। এবং একটি কালার দিয়ে আপনারা ফ্লাওয়ার এইভাবে বানাতে পারবেন, গোলাপ ফুল এইভাবে, যে কোনো কালার, যে কোনো ফুল, অনেক কম খরচের মধ্যে। আপনারা এই ধরনের কাজ করে আপনি ঘরে বসে রোজগার করতে পারবেন। এই ডিজাইনটা খরচ অনেক কম এবং এই ডিজাইনটা আমরা 5 থেকে 600 টাকা একটা পার পিসে নিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো রকম কালার মিক্স করিনি, এটার মধ্যে ডাইরেক্ট কালার দিয়ে ইউজ করেছি। আর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাতা এবং কড়ি আর তো আছে, বাকি কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক করুন, আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আজ পর্যন্ত এই, নেক্সট ভিডিও পার্ট 2-তে থাকবে, দেখতে ভুলবেন না। এবং এই যে দুটো গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো গোলাপ কিন্তু লাল করব না, লালের বদলে অরেঞ্জ বা পিঙ্ক কালার, যে কোনো একটা কালার করব। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত শেষ।